এটি এমন একটি মসজিদ যেই মসজিদে ভারত এবং বাংলাদেশের মানুষ উভয়ই নামাজ পড়ে থাকে। তো ওয়েলকাম টু দক্ষিণ বারজানি ঝাকুয়াটারি জামে মসজিদ। এই মসজিদটার ইতিহাস বেশ পুরনো, 1820 সালে স্থাপিত হয়েছে এখানে। আর হাতের বাঁ পাশে হচ্ছে বর্ডার এলাকা বা ভারত, আর আমি যে জায়গায় অবস্থান করতেছি এটা বাংলাদেশ। নামাজের সময় হলেই ভারত থেকে কিছু মুসল্লি নামাজি ব্যক্তিগণ আসে এই জায়গায় নামাজ পড়তে। স্থানীয় লোকেরাও এখানে নামাজ পড়ে থাকে। মসজিদটা কিন্তু এখনো সম্পূর্ণভাবে নির্মিত হয় নাই। আমি আসছিলাম আরো দুই দুই বছর বা 2 বছর আগে, প্রায় 2 বছর আগে। তো 2 বছর আগেও কিন্তু মসজিদের কাঠামোটা এরকমই ছিল, যেমন যেইটুকু কাজ এখন দেখতে পারতেছেন। তো এইটুকু কাজই আগেও ছিল, এখনো মসজিদের কাজটা সম্পূর্ণ করা হয় নাই। ব্যাকগ্রাউন্ডে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদেই কিন্তু আসলে নামাজ পড়ানো হয়। তো ভারত থেকে মুসল্লিরা এবং বাংলাদেশের মুসল্লিরা একত্রিত হয়ে এই মসজিদে কিন্তু নামাজ পড়ে। মসজিদের কাঠামোর অবস্থাটা খুবই বাজে। তো এলাকার লোকজন বা এই এলাকার লোকজনের উচিত মসজিদটা সংস্কার করা। নতুন মসজিদ তৈরি করছে, কিন্তু এই মসজিদ আজ থেকে 2 থেকে 3 বছর আগেও এরকমই ছিল। তো এটা একটা কিন্তু পর্যটন কেন্দ্র হিসাবেও কাজ করে। দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই মসজিদটা দেখতে বা মসজিদের বিষয়বস্তু, যেমন জোহরের নামাজ আদায় করতে, ভারতের মানুষ বাংলাদেশের মানুষ কিভাবে নামাজ আদায় করে, এই সকল বিষয় জানতে বা দেখতে এই জায়গায় পর্যটকদের ভিড় লেগে থাকে। বাংলাদেশ থেকে ভারতের ভিতরে প্রবেশ করেছি। তো এই সাইডে বিএসএফরা দাঁড়ায় আছে। তো এই পাশের যে পুকুরটা দেখতে পাচ্ছেন আর এই সাইডে যে জমিগুলো, এগুলো সব কিন্তু ইন্ডিয়ান জমি বা ভারতীয় লোকজনদের জমি। আর এই পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশি লোকজনদের জমি। এই পাশে তারা আবাদ করতেছে। একই দেশ, একই মাটি, অথবা ভিন্নতা দেখেন কোথায়? এটা ইন্ডিয়া, আর এটা আমার হাতের ডান পাশে এটা হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ ভারতের মাঝামাঝি দাঁড়িয়ে আপনাদের সামনে আমি কথা বলতেছি। তো বিষয়টা অনেক ইন্টারেস্টিং। তাই তো দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসে এই জায়গায়, এই জায়গাটা ভ্রমণ করতে, এই জায়গায় থাকতে বা এই জায়গায় এলাকাটা ঘুরে দেখতে পর্যটকরা দূর দূরান্ত থেকে ছুটে আসে।